আব্বু একটা কথা বলবো? ক আব্বু। আব্বু কালকে রোজা তো, একটু গরু মাংস কিনো। আব্বু ওই দেখো গরু মাংসের দোকান, চলো। রিপন একটু গোশ আছে, চলো তাড়াতাড়ি বেঁচে বাড়ি ঘর ধরে যাই, আমার আবার হাটে যেতে হবে। কি হয়েছে ভাই, তোমরা কিছু বলবা? আরে ভাই কথা বলো, কিছু বললি? কাজ করতেছি তো, তোমার দিকে খেয়াল করলি আবার হাতে মেরে ফেলবো। ভাই আজকে মাংস কত করে ভাই? মাংস আজকে 750 টাকা করে বিক্রি করছি। কয় কেজি নিবা তুমি? ও 750 টাকা। আচ্ছা দাঁড়ান দেই, দেখতেছি আমার কাছে কয় টাকা আছে দেখি দিই। 100, 200, 20, 40, 50, 250 টাকায় কট্টুক মাংস হবে না, তাই 300 টাকার মাংস নিই আর মশলা কিনে নিয়ে যাবানে। ভাই 300 গ্রাম মাংস হবে না? 300 গ্রাম দেখে তো মনে হচ্ছে গরিব মানুষ, থাক দি। আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে 300 গ্রাম, কোনো সমস্যা নেই। আসলে আমার এই বাচ্চাটা এখন প্রথম রোজা তো কালকেতে, এই জন্যই ও রোজা থাকতে চাচ্ছে। প্রথম রোজায় গোশ খেয়ে রোজা থাকবে, তাই আমি এই জায়গাটায় অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি। আসলে 300 গ্রাম গোশত কেউ দিতে চায় না, সেই জন্য আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। ও তোমার ছেলে যখন রোজা থাকবে 300 গ্রাম মাংস কেন? তুমি আমার কাছে 100 গ্রাম মাংস চাইলেও আমি দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কালকে তো রমজান শুরু, শ্বশুর বাড়ি যেতে হবে, মাংস লাগবে। ভাই কয় কেজি মাংস লাগবে আপনার? আরে ভাই বোঝেন না, নতুন শ্বশুর বাড়ি যাব, রমজান মাস চলে আসে। কয় কেজি মাংস আছে আপনার এখানে? কুড়াই কারায় 10 কেজি মতো হবে না। ও 10 কেজি মতো হবে না? আচ্ছা যাই হোক, দেন 10 কেজি আমারে দেন। ভাই কুড়াই কারায় 10 কেজি মতো মাংস হবে না, কিন্তু এর থেকে 300 গ্রাম মতো মাংস আমার উনাকে দিতে হবে। ও লোক অনেকক্ষণ দাঁড়ায় আছে। আরে ভাই একটু তাড়াতাড়ি করেন না, শ্বশুর বাড়ি যেতে হবে। আব্বু আমাকে কষ্ট দেবে না? হ্যাঁ দাঁড়া আব্বা, একটু পরে নিবানে। আরে ভাই একটু তাড়াতাড়ি করেন না। ভাই 300 গ্রাম মতো মাংস আপনার একটু কম নিলে হয় না ভাই? 300 গ্রাম মাংস কম নেবো মানে? নাসির ভাই আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না রমজান মাস? 300 গ্রাম কম নেবো কেন? আমি ফকিন্নি নাকি? না ভাই, মস্করা করবো কেন? আপনি আমার রেগুলার কাস্টমার। ওই ছেলেটা অনেকক্ষণ দাঁড়ায় আছে ভাই, ওকে আমি কথা দিছি, ওকে আমি 300 গ্রাম মাংস দেবো। ওকে আমার 300 গ্রাম মাংস দিতে হবে ভাই। আপনার কাছে কি আমার 10 কেজি মাংস কম হয়ে গেছে যে 300 গ্রাম মাংস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন? ভাই আমার বউ কয়েছে এই রমজানে 10 কেজি মাংস নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। ভাই আপনি 300 গ্রাম মতো মাংস কম নিলে আপনার শ্বশুর বাড়ি থেকে কেউ বুঝতেই পারবে না। 10 কেজির মাংসের এখানে কম আছে। আরে নাসির ভাই আপনি কি আমার সাথে আর কি করতেছেন? আমার দেখি কি আপনার ফকিন্নি মনে আসছে যে আমার শ্বশুর বাড়ি 300 গ্রাম মাংস কম নিয়ে যাব? আমার 10 কেজি মাংসই লাগবে, 10 কেজি দেন। ভাই আপনি রাগ করেন না ভাই, এই বাচ্চাটা কালকে রোজা, রাত্রে মাংস দিয়ে সেহরি খেয়ে রোজা থাকবে ভাই। ওদের 300 গ্রাম মাংস আমি দিই ভাই। ওরা আপনার কাছ থেকে মাসে কয় কেজি মাংস নেয়? আমি আপনার কাছ থেকে প্রতি মাসে 15 থেকে 20 কেজি মাংস নিই। হ্যাঁ ভাই সেটা তো নেন আপনি, আমি মানছি, আমি তো অস্বীকার করছি না ভাই। আমি ওই বাচ্চাটাকে কথা দিছি আমার 300 গ্রাম মাংস ওকে দেয়াই লাগবে ভাই। আরে ভাই আপনি এরকম করলে আপনার কাছ থেকে আমি মাংসই নেব না। আমার থেকে ফকিন্নিরা আপনার কাছে বড় হয়ে গেল। ভাই আপনি 300 গ্রাম মাংস কম নেন না ভাই। আজকে আমার এই বাচ্চাটা একটু মাংস খেয়ে রোজা থাকতে চাচ্ছে, তার জন্য আইসি আমি এই ভাইয়ের কাছে। অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি, এই 250 টাকায় আমার কাছে আছে। 300 গ্রাম মাংস নেবো, আপনি 300 গ্রাম কম নেন। ওই মিয়া, আপনার ছেলে মাংস খাবে তো আমি কি করব? আমার শ্বশুর বাড়ি মাংস নিয়ে যেতে হবে, আমার 10 কেজি মাংসই লাগবে। ফকিন্নি কোথাকার। এই নাসির ভাই তাড়াতাড়ি মাংসটা দেন, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। ভাই আপনি মাংস না নিলেও আপনাকে আমি মাংস দিতে পারবো না। আরে ভাই ওদের জন্য আপনি আমার মাংস দেবেন না? হ্যাঁ ভাই, এই বাচ্চাটার মুখের দিকে তাকাই কি আপনার একটু মায়া লাগলো না? আপনার 300 গ্রাম মাংস ওরে দিলে আপনার কি ক্ষতি হবে বলেন? আপনি যদি নাও দেন আমার কাছ থেকে মাংস, তাতেও আমার কিচ্ছু আসে যায় না ভাই। আমি এই বাচ্চাটাকে 300 গ্রাম মাংস দেবই ভাই। আপনি ওদের জন্য আমার সাথে তর্ক করতেছেন? ওরা কয় কেজি মাংস নেয়? আমি আপনার থেকে প্রতি মাসে 20 থেকে 30 কেজি মাংস নিই। ওদের জন্য আপনি আমার কথা শোনাচ্ছেন? ভাই আপনি ওদেরকে ফকিন্নি বলতেছেন? তাহলে শোনেন, এক সময় আমিও ওদের মতো ছিলাম, এই দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াইছি ভাই। 200 গ্রাম মাংস, 100 গ্রাম মাংস আমাকে দিয়েছে, আমি নিয়ে আমার বাল বাচ্চা দিয়ে খেয়েছি ভাই, বুঝতে পেরেছেন? তাই আমি ওদের দরদ বুঝি ভাই। তাতে আপনি যদি আমার কাছ থেকে নাও নেন মাংস, আমার কোনো দুঃখ নেই ভাই, আমি আপনার কাছে মাংস বিক্রি করব না। আপনারও তো ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার নেই। আপনি আমার মাংস দিলে দেন, নাহলে মাংস আপনার থেকে নেবো না, অন্য জায়গাতে নেবো। ভাই আপনি আমার কথা রাখবেন? ভাই ভালো মাংস হবে? হ্যাঁ ভাই ভালো মাংস আছে। আমারে 10 কেজি মাংস দেন। ভাই 10 কেজি তো হবে না, 300 গ্রাম মাংস কম হবে ভাই। ভাই ভাঙা বাংটি 300 গ্রাম কম হবে কেন ভাই? ভাই এই বাচ্চাটা আগামীকালকে সেহরি খেয়ে রোজা থাকবে এই মাংস দিয়ে, তাই ওকে আমার 300 গ্রাম মাংস দেওয়া লাগবে। ভাই তাহলে আমারে 10 কেজির মাংস থেকে 2 কেজি মাংস ওদেরকে দেন, আর 8 কেজি আমারে দেন। ভাই আমার কাছে 2 কেজি কেনার টাকা নেই, আমার ওই 300 গ্রাম গোশ কেনার টাকাই আছে।
আরে ভাই টাকা তো আপনার দেয়া লাগবে না, টাকা তো দিচ্ছি আমি। ভাই আপনি আগে ওনারা 2 কেজি মাংস দেন, তারপরে বাকিটা আমারে দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি খেয়াল করলাম, আসলে আপনি যে কাজটা করেছেন আমার খুব ভালো লেগেছে। পাশের বড় বাজারে আমার নিজস্ব একটা হোটেল আছে ভাই, এখন থেকে আমার ওই হোটেলে প্রতিদিন 20 কেজি করে মাংস আপনি দেবেন ভাই। ভাই দেখেছেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কখন কোথা থেকে রিজিক জোগাড় করে দেবে তা কেউ বলতে পারে না। তাই মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিন্ন করতে নেই ভাই। আপনি প্রতি মাসে 20 কেজি মাংস নিতেন আমার কাছ থেকে, বললেন নেব না। দেখেন আল্লাহ তাআলা আমাকে প্রতিদিনে 20 কেজি মাংসের কাস্টমার পাঠিয়ে দিচ্ছে। রিজিক থাকলে হবেই। ভাই আপনি আগে মাংসটা ওনাদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ভাই এই নাও তোমাদের 2 কেজি মাংস, ভাইয়ের জন্য দোয়া করে নে। আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক। চল মধু। আমাদের সবারই উচিত পিছিয়ে পড়া মানুষদের একটু পাশে দাঁড়ানো, তাদের একটু সহযোগিতা করা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।